নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে আমার ঘরের ছাদতলায়। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ বানিয়ে শেয়ার করাই যায়। তো এখানে সকালবেলা থেকেই ছাদতলাইটা স্টার্ট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কাজ অলমোস্ট মোটামুটি 25% মতো হয়ে গিয়েছে। তো পুরো ব্লগটায় থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আমার পাশে থাকবেন। এই দেখুন আমার বাবা আর তারপর আমার শ্বশুরমশাই, তারা দুজনেই এখানে আছে। আমার মা, আমার শাশুড়ি মা, তারাও এসছে। তো আমি এখন একটু এসেছিলাম আর কি দেখার জন্য। এদিকে ও চলে আসলো উপরে। এদিকে রাস্তার সাইডটাতে দেখুন ওখানে মেশিনটা বসানো হয়েছে, ঢালাইয়ের মেশিনটা। এদিকে মা বাবু তারা চলে যাচ্ছে, কারণ লাস্ট ট্রেনে যাবে তো। আর রাত পর্যন্ত ঢালাইটা চলছিল, প্রায় 6:30 7টা নাগাদ ঢালাইটা কমপ্লিট হলো। সবাই চলে গিয়েছে ওখানে, শুধু আমি আর আমার হাজব্যান্ডই ছিলাম। আমার শ্বশুর শাশুড়িও চলে গিয়েছে। তারপর আমরা ভাবলাম একটু রিফ্রেশমেন্টের তো প্রয়োজন, সারা দিনটা প্রচণ্ড হেক্টিক হয় না ঢালাইয়ের দিনটা। তো এদিকে দেখতে পাচ্ছেন আমরা একটা সুইট শপে চলে এসেছি, ওখানে গিয়ে খিরতুয়া খেয়েছি। তারপর এখানে আমরা জয়গুরুতে একটা বেকারি শপ আছে, ওটাতে চলে এসেছি। ওটা থেকে বাস আমরা কিছু অর্ডার করলাম। আমি আসলে কিছুই খাইনি, আমার আর ভালো লাগছিল না খেতে। ও একটা এক পেটিস খেয়েছে, আর আমি ওকে বলছিলাম তুমি আজকে মাথায় শ্যাম্পু করোনি? ও বলছিল না, কারণ সারাদিন প্রচণ্ড ধুলাই ছিল না, সিমেন্টের গুঁড়ো। তো আমি তার জন্য জিজ্ঞেস করলাম। ওর না পেটিসটা সেরকম ভালোই লাগে, ও আমাকে অফার করছিল তুমি খাও তুমি খাও, বাট আমার না সেরকম পার্সোনালি ভালো লাগে না। ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম সোজা আস্তাবল মাঠে, ওখানে একটা প্রোগ্রাম চলছিল গুরু নানক জয়ন্তী উপলক্ষে। তো ভাবলাম আপনাদের সঙ্গে এই প্রোগ্রামটা শেয়ার করা যায়, খুব সুন্দর ছিল। এখানে একটা আসামিস সঙের উপর ডান্স হচ্ছে, আর আমি একটু একটু ক্লিপ দিলাম আর কি, সম্পূর্ণটা দিতে পারলাম না, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। এখানে একটা চলছে পাঞ্জাবি সং, আমার এই সংটা ভীষণ ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে বলবেন তো আপনাদের কেমন লেগেছে। তারপর একটা গান ছিল, এটা আমি আসলে ভুলে গিয়েছি ওটা কোন জায়গার ছিল, বাট আমি কিছুই বুঝতে পারিনি ওটার ল্যাঙ্গুয়েজটা। আপনারাও শুনুন, যদি বোঝো না আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। তো ওদের ডান্সটা দেখুন আর সেটা এনজয় করুন, কেমন লাগছে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর আজকের ব্লগটা একদমই ছোট্ট ছিল, ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে কি হয় বলুন তো, আমার ব্লগগুলো এডিট করতে, যখন ব্লগগুলো শ্যুট করি তখন এডিট আর হচ্ছে না, কিছু না কিছু একটা প্রবলেম লেগেই থাকছে। তো এবার এটাও অনেক দিন আগের ব্লগ ছিল, এখন এডিট করে আপলোড করলাম আর কি। আই হোপ আপনারা কিছু মনে করবেন না। এই দেখুন এই গানটার কথাই বলছিলাম, ওটা জানি কী গান গাইছিল, কোথাকার ছিল ওরা সেটাও আমি ভুলে গিয়েছি। তো এখানে প্রোগ্রাম দেখে শেষ করে আমরা আর চলে গেলাম ঘরে। এই ব্লগটাকে এখানে এন্ড করছি। অ্যান্ড টাটা, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ আমাকে সাপোর্ট করবেন। টাটা।